উস্তির বাগাড়িয়াতে চলল গুলি, নিহত এক। জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার উস্তি থানার বাগাড়িয়ার। গুলিতে নিহত বুদ্ধদেব হালদার উস্তি থানা শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারকে লক্ষ্য করে গুলি করে। তার যেন ওই রকম শাস্তি হয়, কি বলবো আর বলো। কারোর চোখে দেখিনি, কানে শুনিনি, আর হঠাৎ করে যদি এইরকম ধাক্কা আসে আমি কি বলবো বলো দিনি। যে করেছে ওরকম আমার জীবন, ছেলে জীবন থেকে আমার সরিয়ে দিয়েছে, তার যেন ওরকম শাস্তি হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বুদ্ধদেব হালদারকে মৃত বলে জানায়। দেখুন, একদম তদন্ত প্রাথমিক স্তরে আছে। বুদ্ধদেব হালদার খুব একটা ইনরেপুটেড ক্রিমিনালই ছিল, কারণ ওনার লাস্ট 4 বছরই প্রায় 6টা কেস আছে এই থানাতেই, উস্তি থানাতেই, এবং সেগুলো সব ক্রাইম এগেন্সট প্রপার্টি মোস্টলি। তো এর ক্লোজ অ্যাসোসিয়েটকেই আমরা প্রাইম সাসপেক্ট হিসেবে এখন পর্যন্ত পাচ্ছি, এটুকু বলতে পারি। আমরা এক্সটেন্সিভলি রেড করছি এবং যা যা আমাদের ইন্টেলিজেন্স যেগুলো আছে সব অ্যাক্টিভেটেড আছে, অ্যাবসকন্ড করছে। হাইডআউটগুলো আমরা প্রবাবেল হাইডআউটগুলো আমরা ট্রেস করেছি। আমরা খুব দ্রুত আশা করছি আমরা ধরে দেবো। হ্যাঁ, আমরা দুজনকে এখন আটক করে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে নিশ্চিতভাবেই ওই যেটা বললাম, যে নিজেদের মধ্যেই যাকে আমরা প্রাইম সাসপেক্টও ভাবছি, সে বা তারা ওই বিভিন্ন যে এখন রিসেন্টলি যে ওটাকে যে মাটি বা এই রিলেটেড যে বিষয়গুলো, জমি জায়গা রিলেটেড যে ম্যাটারগুলোর মধ্যে ছিল, তো সেইগুলোতেই তাদের মধ্যে একটা টেনশন বা টানাপোড়েন চলছিল। খুব সাম্প্রতিককালে সেটা এসকালেটেডও হয়। তো এই হচ্ছে বিষয়। রাজনৈতিক কোনো এখন পর্যন্ত কোনো অন্য কোনো আর কোনো ডাইমেনশন, হ্যাঁ, এলাকায় কোনো কোথাও কোনো সমস্যা এতে রাজনীতির কোনো রং নেই, এই রাজনৈতিক কোনো ব্যাপারই নয়। বিরোধীরা সব কিছু রাজনীতির রং লাগিয়ে থাকে রাজনৈতিক স্বার্থে। যেটুকু স্থানীয় সূত্রে খবর পেয়েছি, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। রাজনৈতিক কোনো ব্যাপার নয়, তৃণমূল বিজেপি বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এরকম কোনো ব্যাপার নয়। কারণ বিজেপিরা সব কিছুতে তৃণমূলের আতঙ্ক দেখছে এবং সব কিছুতে তারা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে। এতে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই, একদম ব্যক্তিগত স্থানীয় সূত্র মারফত যেটা খবর, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোল। এটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। এটা তো তৃণমূল যেমন এটা চলবে, এলাকা দখল, বেআইনি প্রজেক্ট প্রমোটিং, মাটি বেআইনিভাবে বিক্রি করা, এটা তো চলছে। এবং সেখানে তৃণমূল এবং পুলিশের এক অংশের সহযোগিতায় এখন যারা বেশি তোলা দেবে তারাই তৃণমূলের কাছে আজকে সম্পদ হয়ে থাকবে। যারা দিতে পারবে না, যারা বুড়ো হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাদের তো সরিয়ে দিতে হবে। এটা তো ওদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ ওই যে শ্রীচন্দ্র পঞ্চায়েত যিনি মারা গেছেন, তার ভাইয়ের উপপ্রধান, তো দেখতে হবে বিষয়টা। এখানে বিরোধীদের কোনো ভূমিকা নেই, জোর করে দেখবেন চাপিয়ে দেবে। এটা বিজেপির কাজ, শুধু নিজের দোষটা ঢাকার জন্য হয়তো বলে দেবে। তো বিজেপির এখানে নেই, কিচ্ছু নেই, পঞ্চায়েত নেই, আজকের এমএলএ নেই, এমপি নেই, যা করছে তৃণমূল। আর গুলি তো চলবেই, কারণ এটা তো ডায়মন্ড হারবার মডেল। সেই মডেলে গুলি চলবে না, এটা হয় না। প্রতিনিয়ত চলছে। কি অবস্থান নেওয়া হলো? ডোঙ্গাড়িয়ায় তো গুলি চললো, এবং গত মাসে প্রায় 5 থেকে 7 জায়গায় গুলি চলেছে, মারাও গেছে। এই নিয়ে যত দোষ, নন্দ ঘোষ, বিজেপির কর্মীদের বাড়িঘর ভাঙো এবং তাদের উপর অত্যাচার করো, এই তো সিস্টেম, এই কালচার। নিজের দোষটা ঢেকে দেবো আর অন্যদেরকে দোষ দেবো। ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। উস্তি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।